তার সাথে সাথে মাদ্রাসায় প্রতিষ্ঠান হুজুর কেবলার নামকরণে পীর আব্দুল হাই সিদ্দিকিয়া ইব্রাহিমিয়া হাফিজিয়া মাদ্রাসা এই মাদ্রাসার শুভ সূচনাতে আমি গোনাগাঁও এসেছিলাম। হুজুর কেবলা এসেছিলেন, অনেক কিছু বিষয় নিয়ে আমার সাথে আলোচনা আপনাদের এখানে হয়েছে। আপনাদের এখানে মানুষ ছিল সবাই। এই মাদ্রাসার নামকরণটা আমি গোনাগার অনেক জায়গায় মাদ্রাসা আছে হুজুর কেবলাদের 5 হুজুর কেবলা স্মরণে 5 হুজুর কেবলার নামকরণ করে। তো যে মানুষটা 350 থেকে 400 মাদ্রাসার পরিচালকদের মধ্যে একজন ছিলেন, আমি চিন্তা করলাম তিনার নামে একটা মাদ্রাসা আছে অনেক জায়গায়, কিন্তু আপনাদের এখানে থাকা দরকার। চাষান বলেছিলেন আমার নামে করে কি হবে, তারপরে আমি বললাম না, আপনার নামটা দিই। অনেকেই সাক্ষী আছে জানেন, এই বেতালমন এই এলাকার মানুষদের উদ্যোগ ভালোবাসায় সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, কিন্তু আমরা হুজুরকে হারিয়ে ফেলেছি। হুজুরের নামে মাদ্রাসা আমি গোনাগার। অনেক প্রচেষ্টার মধ্যে দিয়ে আপনাদের এখানে আসা। তো সেই সময় থেকে কমিটি যারা ছিল তারা তাদেরকে যারা বলেছিলেন যে আমার তো বয়স হয়ে যাচ্ছে, আল্লাহর হুকুম তখন চলে যাব। আমার কথা বলেছিলেন, আমার সাথে কথাবার্তা বলে মাদ্রাসার সমস্ত কিছু যা কিছু কার্যকলাপ আমার সাথে কথা বলে কিছু করতে বলেছিলেন। সেই সূত্রে যেহেতু হুজুর কেবলার নামে মাদ্রাসা, তার সাথে সাথে আমার কিছু দায়িত্ব আছে, দায়িত্ব দিয়েছিলেন চাকলা হুজুর কেবলা। এখানে মানুষ জানে সেটা ভালো মতনই, তাই আপনাদের আহ্বানে দৌড়ে আসা। যদিও বা এখন করোনা কোভিড প্রোটোকল, কোভিড-19 পরিস্থিতি, সরকারি বিধিনিষেধ সবকিছু আমাদের মাথায় রাখতে হয়। কালকে সকালে ৩০টা থেকে এসেছি, আজকে আপনাদের হুজুর কেবলা বিভিন্ন প্রতিষ্ঠান, দাদা হুজুর কেবলা হাতে গড়া প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলো যা হুজুর কেবলা মেনটেন করতে ভাগ্য চক্রে যোগ্যতা না থাকলেও মানুষ ভালোবাসে। সেই যোগ্যতার মানুষ আমি নই, তারপরও মানুষ ভালোবাসে। সেই বাড়ির আওলাদ হিসাবে আমাকে নিয়ে কাজ করতে চায়। আল্লাহ পাক তাদের মতো কবুল করে, তাদের অসমাপ্ত কাজগুলো আমাদের সমাপ্ত করেন, এগুলো আপনাদের কাছে। তার সাথে সাথে এনাদের যে দায়িত্ব, সেই দায়িত্বগুলো যথাযথ হক আদায় করার সুযোগ করে দেন। এগুলো বড় দায়িত্ব, দায়িত্বগুলো কেতমানে হক যে আল্লাহ দায়িত্ব দেওয়া। যাই হোক, মাদ্রাসার কিছু বিষয়তান্ত্রিক আলোচনা, তার সাথে সাথে হুজুর কেবলার খাস দোয়া মাহফিল। আশেপাশে যারা আছেন খুবই অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা জোহরের আজান একটা করে জামাত, সেদিকে খেয়াল করে খুবই অল্প সময়ের মধ্যে শেষ হবে। সকলে মাহফিলের মধ্যে চলে আসে, সকলে মাহফিলের মধ্যে বসে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালাম আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى
في شان حبيبه تكريما على رسوله تعظيما لحبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد मुस्तफा तुम्हें हबीबे पाक दावर हो मोहम्मद मुस्तफा तुम्हें हबीबे पाक दावर हो शफीए आशिया मुश्किल कुशाए रोज महेशर हो अल्लाहुम्मा शफा से मुझको क्या मतलब मरीजे शाह खुबा हूँ शफा से मुझको क्या मतलब तबीबो रहा अपना लो दवा से मुझको क्या मतलब अल्लाहुम्मा सल्ली नहीं कुछ खौफ इससे कजा सवार आ जाए नहीं कुछ खौफ इससे फिदाए रूह वाला हूँ कजा से मुझको क्या मतलब मरीजे शाह खुबा हूँ शफा से मुझको क्या मतलब तबीबो रहा अपना लो दवा से मुझको क्या मतलब अल्लाहुम्मा सल्ली अला इस्लाम আমার তিন দরদি নেকা পরেজগার ইমানদার মুত্তাকি ভাই আল্লাহ নবী ঘর আল্লাহর কোরআনকে জিন্দা করার একটা মাকাম একটা জায়গা একটা স্থান যেখানে কোরআন বুকের সাথে জড়িয়ে নেওয়া হবে দিলের অন্তরের মধ্যে জড়িয়ে নেওয়া এটা আমাদের দায়িত্ব আমাদের বাচ্চাগুলোকে সঠিকভাবে কোরআন তেলাওয়াত কিভাবে করানো যায় সেই পরিবেশ করার জন্য এলাকার মহল্লার মানুষ কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের আয়াতগুলোকে বাচ্চারা কিভাবে বুকের সাথে গানবে বিশুদ্ধতার সাথে তালাফুজের সাথে মাখরাজের সাথে সহি শুদ্ধভাবে কিভাবে কোরআন তেলাওয়াত করবে সেই রকম একটা পরিবেশ কাঠামো আপনারা তৈরি করেছেন এজন্য আল্লাহ তাআলা আমরা সকলে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ অনেক সময় দেখা যায় 60 বছর বয়স 70 বছর বয়স 80 বছর বয়স নামাজ পড়ি ঠিকই কিন্তু নামাজের মধ্যে তেলাওয়াতের শুদ্ধতা নাই নামাজ পড়ি আমরা ঠিক নামাজ পড়ে পড়ে আমরা যথেষ্ট মেহনত করি রুকু করি সিজদা করি শরীয়তের বিধান অনুযায়ী আমরা নামাজ আদায় করি কিন্তু নামাজের বিশুদ্ধতার পিছনে সবথেকে বড় কারণ হচ্ছে আরেকটা যেমন আপনাকে ওযু করতে হবে
উযু করা আপনার নামাজ বিশুদ্ধতার পিছনে একটা বড় কারণ, যে বিনা উযুতে নামাজ হয় না। উযু লাগে, উযু করা হচ্ছে নামাজের ফরজ, শর্ত একটা, পবিত্রতা থাকা নামাজের ফরজ একটা শর্ত। বাইরে ভিতরে 13টা ফরজের মধ্যে একটা ফরজ হচ্ছে আপনাকে শারীরিকভাবে পবিত্র থাকতে হবে। ঠিক তেমন নামাজের মধ্যে যে আপনি তেলাওয়াত করছেন, সেটা সূরা ফাতিহা হোক, কি 5টা সূরা আপনার মুখস্থ আছে, কি 4টে সূরা মুখস্থ আছে, 2টো সূরা মুখস্থ আছে, কম হোক, এই কম মুখস্থর মধ্যে দিয়েও তালাফফুজটা ঠিক রাখতে হবে, মাখরাজটা ঠিক রাখতে হবে, তেলাওয়াতটার মধ্যে বিশুদ্ধতা থাকবে। আমার যে গোটা কোরআন আপনাকে আমি মুখস্থ করতে বলছি না, বা গোটা কোরআন একটা হাফেজ হয়ে যাবে, সবাই গোটা গ্রামের মানুষ হাফেজ হবে, এটা কোনো কথা না। যার যোগ্যতা আছে, যাকে আল্লাহ কবুল করবে, যার সেই কোয়ালিটি আছে, যার সেই কোয়ান্টিটি আছে, যে লোড নিতে পারবে, যার জেন শক্তি ভালো, যার কুওয়াতে হাফেজ আল্লাহ বেশি দিয়েছে, যে ম্যারিট ভালো স্কলার ছাত্র, সেই হাফেজ হতে পারবে। আমাদের চেষ্টা থাকবে আলাদা জিনিস, কিন্তু সবাইকে চেষ্টা করেও হেফজ করানো যায় না, সবাইকে চেষ্টা করেও হাফেজ করানো যায় না। আমাদের মনের আশা থাকে আমার বাচ্চাটাকে কোরআনের হাফেজ করব, তাই জন্য আমরা চেষ্টা করি, কিন্তু চেষ্টার পরিপ্রেক্ষিতে আমাদের অনেক সময় পিছনে ফিরে আসতে হয়, আমরা পারি না। হাফেজ হওয়াটা ফরজ নয়, কোরআন মুখস্থ করাটা ফরজ নয়। হলে মার্তাবা আল্লাহ দিবে, হলে মর্যাদা আল্লাহ দিবে, হলে মার্তাবার অধিকারী আল্লাহ বানাবে। পরিষ্কার কোরআন জানিয়ে দিয়েছে, একাধিক কোরআনের আয়াতের দ্বারা এসেছে এবং তার সাথে সাথে হাদিসের ভাষায় এসেছে, আল্লাহ পাক হাফেজ বান্দাকে কবুল করেন। কেমন কবুল করেন? একটা হাফেজ বান্দা যারা বুকের মধ্যে কোরআন নেয়, দিলের মধ্যে কোরআন নেয়, ওই একটা হাফেজ বান্দার ওসিলায় নিশ্চিত 10 জন জাহান্নামীকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জান্নাতি করবে। সুবহানাল্লাহ। ফজিলত আছে, হাদিসের ভাষায় ফজিলত আছে, কোরআনের ভাষায় ফজিলত আছে। এই যে কোরআনের প্রথম আয়াত নাযিল হয়েছে সূরাতুল আলাকের প্রথম 5টা আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই যে সূরা আলাকের প্রথম আয়াত থেকে শুরু করে সর্বশেষ নাযিলকৃত আয়াত হচ্ছে সূরাতুল মাইদার 3য় নাম্বার আয়াত, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আল্লাহ, আমি মওলা পরওয়ারদিগার ইসলাম ধর্মটাকে পরিপূর্ণ করে দিলাম। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, পরিপূর্ণ করে দিলাম। তোমাদের উপরে যে নিয়ামতগুলোকে নাযিল করলাম, যে মর্যাদাগুলো নাযিল করলাম, সেই নিয়ামতগুলোকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি আল্লাহ এই ইসলাম ধর্মটার উপরে খুশি হয়ে গেলাম। যদি বলবেন সুবহানাল্লাহ। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? না, কিছু কথা বলবো তো নাকি? কি বলবেন? হ্যাঁ, মানে পেটে খিদে নিয়ে আবার আপনাদের এলাকার লোকেরা বেশিক্ষণ থাকতে পারেন না, এটা বড় ব্যাপার। তো যাই হোক, পেটে ছুঁচো ডন দিবে আর আপনার ওয়াজ শুনবেন, এই মানসিকতার লোক খুব অভাব আছে এলাকায়। তো যাই হোক, তার মধ্যে থেকেও কিছু কথা বলিয়ে দিতে হবে। কি আলোচনা হবে না খাওয়ার ব্যবস্থা করে দিন? আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক সকলকে নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করেন, সকলে বলেন আমিন। তো কোরআন বলছে সূরাতুল মাইদার এই আয়াতটা যখন নাযিল হলো, এই আয়াতটা নাযিল হয়েছিল আরাফাত দিনে। এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ নবী, আল্লাহ রাসূল সাহাবারা আনন্দ করতে শুরু করলেন, খুশি করতে শুরু করলেন। এত আনন্দ করলেন সাহাবায়ে হুজুররা, কেন ইসলাম পরিপূর্ণ হয়েছে, নতুন করে হুকুম আসবে না, নতুন করে আল্লাহর কোন বিধান আসবে না। নামাজ 5 ওয়াক্তই ফরজ, ওটা 7 ওয়াক্ত হবে না। রোজা 1 মাসই ফরজ, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, একটা মাসই ফরজ, ওটা 1.5 মাস 2 মাস হবে না। পুলিশ স্টপ হয়ে গেছে, একদম পুরো মোহর পড়ে গেছে। শরিয়াতের হুকুম আকাম আর কোনো বাড়বেও না, কমবেও না। সেই জায়গায় সাহাবারা আনন্দিত হলেন যে আমাদের নতুন করে আর কিছু আমাদের উপর আইন আসবে না, নতুন করে আমাদের উপরে কোনো ল আসবে না, নতুন করে আমাদের উপরে কোনো বিধিনিষেধ আসবে না। এখন আমরা ভাবছি লকডাউনে যে এই 15 দিন তো এই আইন দিয়েছে, পরের 15 দিন কি দিবে, ওই টেনশনে আমরা ঘুরছি। এই সরকার তো এই আইন দিল, ওই অমুক জায়গা থেকে আবার কি আইন আসবে সেটা আমরা ভাবছি।
কিন্তু যখন বলবে না এটাই শেষ, আর কিছু আইন হবে না, তখন তো মানুষের মধ্যে একটা খুশি আসবে। ঠিক ওই রকম আল্লাহর সংবিধান, আল্লাহর হুকুম, আল্লাহর অর্ডার, আল্লাহর তরফ থেকে যখন ফয়সালা হয়ে গেল যে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম, আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম, পূর্ণাঙ্গ রূপ দিয়ে দিলাম। পূর্ণাঙ্গ রূপ দেওয়ার পরে আমি আল্লাহ এটার উপর খুশি হয়ে গেলাম। সাহাবারা আনন্দিত হতে শুরু করলেন, খুশি হতে শুরু করলেন, খুশি হয়ে গেল। একজন সাহাবা অজুন্দাকে রোনাজারি করছে, চোখ দিয়ে পানি প্রসাদটা গড়িয়ে যাচ্ছে। সমস্ত সাহাবায়েরা হুজুর এসে জিজ্ঞাসা করছে, আপনি কেন কাঁদছেন? ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, খুশি হয়ে গেছে, তা পরিপূর্ণ হয়ে গেছে, আমাদের আনন্দ। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অজুন্দাকে রোনাজারি করতে করতে চোখ দিয়ে পানির টোসাটা গড়িয়ে যায়। আল্লাহ নবী আল্লাহ রাসূলের হিজরতের সাথে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো বন্ধু ছিল। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসের 9 তারিখে আরাফাত জমিনটায় দাঁড়িয়ে পরিষ্কার করে জাবালে রহমাতে চিৎকার আর আওয়াজ দিয়ে বলেছিল, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদের ঋণটাকে পরিশোধ করে দিলাম, কিন্তু আমি নবী একজন সাহাবার ঋণ পরিশোধ করতে পারি নাই। আমি নবী বলি ওই সাহাবার ঋণটা আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে আমার আবু বকরের ঋণটাকে পরিশোধ করে দিবে। যদি বলছেন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলা যাবে না? এই আরাফাত জমিনে এই জিলহজ মাসে আল্লাহ পাক কোরআনটাকে নাযিল করলেন। হুজুর তখন মিনাতে কোরআনের আয়াতটা নাযিল হলো। হযরত আবু বকর সিদ্দিক কাঁদছেন, সাহাবায়েরা হুজুরা জিজ্ঞাসা করলেন, আপনি কাঁদছেন কেন? আজকে তো আনন্দের দিন, আজকে তো খুশির দিন, ইসলাম পরিপূর্ণতা পেয়ে গেছে, দ্বীন পরিপূর্ণতা পেয়ে গেছে, শরীয়তের আইন পরিপূর্ণতা পেয়ে গেছে, শরীয়তের হুকুম পরিপূর্ণতা পেয়ে গিয়েছে, আপনি কাঁদছেন কেন? আপনার চোখে পানি কেন? কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় হযরত আবু বকর সিদ্দিক সেদিনে বলেছিল, ইসলাম পরিপূর্ণতা করার জন্যই তো আমার রাসূলকে পাঠানো হয়েছিল। ইসলামটাকে পূর্ণাঙ্গ করার জন্য, পরিপূর্ণতা করার জন্য, শরীয়তের হুকুমগুলোকে, আইনগুলোকে, বিধিনিষেধগুলোকে, জায়েজ না জায়েজকে, হালাল হারামকে, শরীয়তের 68টা দলিলগুলোকে পরিপূর্ণ করার জন্যই তো আমার রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছেন। কিন্তু হুজুর যখন এসেছেন আমার ইসলামও পরিপূর্ণ হয়ে গেছে, তাহলে আর আমাদের নবী দুনিয়াতে আর থাকবে না। ইসলাম তো পরিপূর্ণ করার জন্যই রাসূল এসেছে, খাতামান নবিয়্যিন হয়ে, শেষ নবী হয়ে। নবী যখন এসেছে আর কোরআনও নাযিল হয়েছে যে পরিপূর্ণ হয়ে গেল, হুজুর আর থাকবে? হুজুরকে আল্লাহ তুলে নেবে, দুনিয়া থেকে চলে যাবে, কেন? তার কাজ তো ইসলামটাকে পরিপূর্ণ করে দেওয়া, তার দায়িত্ব, তার কর্তব্য, তেনার এই জন্যই তো তাকে পাঠানো হয়েছে রহমত স্বরূপ করে। কোরআনের প্রথম আয়াত হচ্ছে সূরাতুল আলাক, শেষ আয়াত হচ্ছে সূরাতুল মাইদা। আর কোরআনের নাযিলকৃত শেষ সূরা হচ্ছে পরিষ্কার কোরআন জানিয়ে দিয়েছে, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। শেষ। আল্লাহ কবুল করেছেন, আল্লাহ নিয়ামত দিয়েছেন, আল্লাহ মর্যাদা দিয়েছেন। বিভিন্ন ইবারতে, বিভিন্ন তাফসীরে বিভিন্ন রকম রিওয়ায়াত আছে, যেন আমি সেদিকে যাব না। মূল কথাগুলো আপনাদেরকে বলি, মূল পয়েন্টগুলো আপনাদেরকে বলার চেষ্টা করেছি। গ্রামে এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের দ্বারা আপনার বাড়িটা উজ্জ্বল হবে,
আমি বলিনি আপনার বাচ্চাটাকে হাফেজ করতে হবে, চেষ্টা করবেন। হাফেজ করাটা ফরজ নয়, হেফজ করাটা নফল একটা ইবাদত, করলে ভালো সওয়াব পাবেন, অতিরিক্ত মর্যাদার অধিকারী হবেন। আপনি আপনার পিতা সন্তানকে করবেন, আপনি পিতা হিসাবে মাতা হিসাবে অতিরিক্ত সম্মানের অধিকারী হবেন। কিন্তু আপনার দায়িত্ব নিজে সহিভাবে কোরআনটাকে তেলাওয়াত করা শেখা, আমার সন্তানটাকে কোরআনটাকে সহিভাবে তেলাওয়াত করতে শেখানো, এটা দায়িত্ব আপনার। আমারটা বোঝা মেরে হয়ে গেল, ছেলেগুলো বোঝা মেরে হয়ে গেল। অধিকাংশ কোরআন পড়তে জানলেও ভুল করে। মা বোনেরা বাড়িতে কোরআন পড়ে না ভাই? মাশাআল্লাহ, খতমের পর খতম দেয়, আল্লাহ কবুল করেন, দোয়া করি। কার পর আল্লাহ কবুল করেন আমি জানি না, আল্লাহ পাক হয়তো কবুল করে। কিন্তু শরীয়তের মাপকাঠিতে ফেললে, তালাফফুজের দিকে, মাখরাজের দিকে যদি সঠিক শুদ্ধ বিশুদ্ধ বিচার বিবেচনা করে দেখা হয়, 95% ভুল করে। আল্লাহ কবুল করে নেবে ওটা আলাদা। আপনার আমার নামাজ যদি ভুল হয়, কবুল করার মালিক কে? আপনার সিজদা কবুল করার মালিক কে? আপনার রুকু কবুল করার মালিক কে? ও তো না পড়লে আঙুল বুলাবেন কোরআন। কোরআন শরীফ পড়তে জানেন না, খুলে আঙুল বুলাবেন। আপনার আবেগ, আপনার ভালোবাসা পড়তে আপনি জানেন না, আঙুল বুলাবার ওসিলায় আমার আল্লাহ সওয়াব লিখে দিতে পারে। আলাদা দিক, কিন্তু একটা ফর্মুলা আছে, একটা নিয়ম আছে। যেটা হয়ে গেছে হয়ে গেছে। আর 70 বছর 80 বছরের বুড়োটাকে যদি আপনি এখন শেখান আইন আইন, দাঁত খুলে বেরিয়ে চলে জি ভিতর থেকে বোর্ডে লিখে যদি একটা ছাত্র হিসাবে যদি একটা কারি সাহেবকে ডেকে 70 বছর 80 বছর বিড়ি খেয়ে 10টা দাঁত উঠে চলে গেছে, এই অমুক মাঠে খেটে করে তাকে যদি এখন শেখান পারবে হবে? শেখাতে শেখাতে বলে ওরে বাপরে বাপ, দরকার নেই, যা ছিল তাই আছে, কোনো দরকার নেই। এটা সম্ভব নয়, সম্ভব নয়। 2, 3, 4 সূরা কমসে কম মিনিমাম তাকে শুদ্ধ করে দেওয়া হোক, কথা ঠিক না? একটা সূরা ফাতিহাটা মিনিমাম শুদ্ধ করে পড়তে শিখুন। এক গোটা কোরআন আলিফ লাম থেকে শুরু করে নাস পর্যন্ত যদি কেউ সহি করে এখনো শেখাতে হয়, তাহলে গোটা কোরআন শেষ হবে না, ওর জীবন শেষ হয়ে যাবে। কথা ঠিক বলছি? একটা সূরা ভালো করে শিখে নেন, 4টে সূরা মুখস্থ করে নেন, ছোট ছোট যেগুলোই মুখস্থ আছে আপনার ওগুলো শুদ্ধ করে নেন। এখন নতুন প্রজন্ম, এখন আমার তো হয়ে গেল 4টে সূরা, একটা সূরা ফাতিহা আর আত্তাহিয়াত, দরুদ শরীফ, মাসুরা, মোটামুটি একটা এভারেজ ঠিক করে নিলাম। ইমাম সাহেবকে দেখে, কারি সাহেবকে দেখে আমি ঠিক হয়ে গেলাম। আমার ছেলেও কি একই গতিতে যাবে? 60 বছর এসে শিখবে, 70 বছর এসে শিখবে? তাহলে প্রতিষ্ঠান কেন, মক্তব কেন, মাদ্রাসা কেন, আপনার উদ্যোগ কেন? আমি তো যা হয়েছি হয়েছি, আমার পরবর্তী প্রজন্মটা যেন একটু তৈরি হয়। আমার তো যা আছে 4টে সূরা, একটা সূরা ফাতিহা, দুরুদ মাসুরা আর দরুদ শরীফ আর আত্তাহিয়াতের মধ্যে আমি সীমাবদ্ধ। এর ডান দিকেও যেতে পারছি না আর বাম দিকেও যেতে পারছি না। আমার বাচ্চারা যেন তৈরি হয়, আমার সন্তানটা যেন তৈরি হয়। আমি বলিনি আপনার ছেলেকে ইংলিশ মিডিয়ামে দিবেন না, দেন। উচ্চশিক্ষায় শিক্ষিত করেন, 1 ঘন্টা এখানে পাঠান, সকালে 1.5 ঘন্টা এখানে পাঠান, 8 ঘন্টা এখানে পাঠান। আপনার ছেলে প্রাইমারিতে পড়ে, ভালো জিনিস। আমি কলার ধরে এখানে আমি বলিনি হাফেজ করান। আপনার ছেলে হাই স্কুলে পড়ে, আপনার মেয়েটা হাই স্কুলে পড়ে, কথার লেগে বলছি, আপনি কলার ধরে বলিনি এখানে নিয়ে এসে ভর্তি করেন। আপনাকে এটাই বলতে চাচ্ছি, সকালে 1 ঘন্টা মিনিমাম আপনি দেন। এখানে যে মক্তব বিভাগ একটা হবে, আম হবে, নাজেরা বিভাগ, সেখানে এসে তারা পড়বে, কোরআন তেলাওয়াতটা সহি শুদ্ধতা বিশুদ্ধভাবে শিখতে পারবে। এবার যারা আলা ভাববে, বেশি ভাববে যে আমার ছেলেটাকে সত্যকারে একটা হাফেজ করবো, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস, তাকে সেই পরীক্ষাটার মধ্যে ফেলে দেন। এখান থেকে হাফেজও তৈরি হলো। এবার আপনি ভাবছেন না হাফেজ করা তো সম্ভব না, এই অবস্থায় সে বয়স হয়ে গেছে, পারবে না, কি করবে, এদিকে পড়াতে হবে ওদিকেও পড়াবো, ঠিক আছে, তেলাওয়াতটা সহি করে দেবো। যার মন চাইছে যে না এই ছেলেটাকে আমি হাফেজ করবো, এখানে দেন, কোরআন তেলাওয়াত করবো, আপনার কবরের পাশ দিয়ে হেঁটে যাবে। আমি ফুরফুরা শরীফ থেকে হুজুরকে নিয়েছে রাস্তা খরচ দিয়ে আপনার কবরটা জিয়ারত করতে হবে না। আমি দায়িত্ব সহকারে বলে যাচ্ছি, আপনার সন্তান যদি নেককার আপনি রেখে যান, কবরে সালাম দিতে হবে, যাতে পাশ দিয়ে হেঁটে যাবে, নেককার সন্তানের ওসিলায় আপনার কবরের আযাব সুবহানাল্লাহ। বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ।
মুখটা বড় করে বলেন না সুবহানাল্লাহ। কতজনের নাম কত রকম ভাবে নিলেন, কতজনের নাম কত ঝান্ডার তলায় কত রকম ভাবে নিয়ে শেখালো। খোদার নাম নিতে গেলে কষ্ট হয়ে যাচ্ছে নাকি? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হিন্দে বলা যাবে না সুবহানাল্লাহ? তো মূল বিষয়গুলো বুঝে, দায়িত্বগুলো বুঝিয়ে দিচ্ছি আপনাদের। মাদ্রাসা করলে হবে না, বাচ্চাগুলোকে পড়ান, হাফেজ করতে বলি না। মন চেয়েছে পড়েন, আলহামদুলিল্লাহ, আলা উচ্চ মাকাম পাবেন, উচ্চ মর্যাদা পাবেন। কিন্তু আপনার সন্তানের তেলাওয়াতটা সঠিকভাবে হয়, আপনি পিতা হিসাবে চান না চান না, আপনি বুকে হাত দিয়ে বলছেন আমার ছেলেটা 1 ঘন্টা বক্তব্যে গিয়ে না জায়গায় গিয়ে 2 ঘন্টা একটু পড়বে, টাইম দিবে, তেলাওয়াতটা শুদ্ধ, কোরআনটা শুদ্ধ করে পড়ুন, বিশুদ্ধভাবে কোরআনটা তেলাওয়াত শিখুক। এটা আপনি পিতা হিসাবে চান না চান না? নিজে তো গোল্লায় গেছি আমি, নিজে তো ডান দিক বাম দিক দেখ জানি না, পাতা উল্টাতে পারবো না। ওই 4টে সূরা তাও আবার কত জায়গায় আটকাবে আল্লাহই জানে। সূরা ফাতিহাতে কটা বাম্পার পড়বে তার তো ঠিক নেই। কথা না করছেন নাকি আমার? আমি স্পষ্ট কথা বলছি একদম। আল্লাহ পাক সকলকে কবুল করুন, সকলে বলেন আমিন। আমি গেছি বলে আমার পরেরটাকে তৈরি করব না, এটা তো হয় না। হয়তো আমার ভুল ত্রুটিটা সন্তানকে ভালো পথের পথিক করার কারণে আল্লাহ মাফ করতে পারেন, আল্লাহ নিষ্পাপ বানিয়ে দিবে। তাহলে 1 নম্বর বুঝে নেন। এবার সংক্ষেপে আমি কথা বলছি, হুজুরকে এবার সাবরে সালি দোয়া মাহফিল বেশি আমি কথা বলবো না, নামাজের পরিবেশ আছে। 1 নম্বর, আমাদের এই প্রতিষ্ঠান হয়েছে আপনার খুশি না দাদা? খুশি খুশি সবাই খুশি খুশি থেকে খুশি হাত তুলে দেখা মাশাআল্লাহ। হাত নামা কেন এই প্রতিষ্ঠান হয়েছে আমি ফুলপাড় শরীফ থেকে এসে করছি, মনে করবেন না যে এটা আমার কোনো স্বার্থ আছে, না। আপনার গ্রামের প্রতিষ্ঠান, আপনার স্বার্থ। তাহলে এই প্রতিষ্ঠান আপনাদের, আমার না। তাহলে 1 নাম্বার, এই প্রতিষ্ঠান হয়েছে, ছোট হোক বড় হোক যাই হোক, প্রতিষ্ঠান একটা হওয়ার পরিকল্পনা হয়েছে, পরিকল্পনা নিয়েছে, আপনার সকলে খুশি। এই প্রতিষ্ঠানটা যেভাবে আমরা চালাতে চাইছি এই মুহূর্তে, যে তেলাওয়াতের কোরআন তো আছে, হেফজ বিভাগ তো থাকবে, তার সাথে সাথে কিছু মডেল করে, কিছু মডেল সিস্টেম আমরা একটা প্রতিষ্ঠান করতে চাইছি, যে হাফেজের বিভাগ যারা হেফজ করতে চায় তারপরে আগেই বলছি সবার হেফজ করার একটা চিন্তা ভাবনা থাকে না, অতএব ভেঙে নিয়েছি কথাগুলো, বুঝেছেন কি জানি না। কিন্তু কোরআন তেলাওয়াতটাকে শুদ্ধ করে পড়া ফরজ, ওটা কিন্তু শিখতে হবে। এটা মডেল মাদ্রাসা আমরা করতে চাইছি। কেমন? এই মডেল মাদ্রাসার মধ্যে সিস্টেমেটিক থাকবে। কেন আপনাদের এলাকায় এসে যেটা বুঝেছি বা খবর নিয়ে যেটা পেয়েছি, একটু উন্নত শিক্ষা বা আধুনিকরণ শিক্ষার সাথে তাল দিয়ে কোরআন তেলাওয়াতের লাইনটা, শরীয়তের লাইনটাও থাকবে। তাই তো নাকি? আগে খোলামেলা আলোচনা করছেন, কথা ঠিক বলছি না ভুল বলছি? আধুনিকরণ শিক্ষার সাথে সেটাও থাকবে, তার সাথে সাথে শরীয়তের শিক্ষা, দ্বীনের শিক্ষাটাও থাকবে। দুটোটাকে টালি করে আপনি আগিয়ে যেতে চাই, তাই তো নাকি? এটা মডেল মাদ্রাসা আপনাদের করার ইচ্ছা, আলহামদুলিল্লাহ। যেহেতু এটা হাফিজি মাদ্রাসা আমাদের নাম দেওয়া হয়েছে, সেই বিভাগটা আপনাকে রাখতে হবে। 5টা ছেলে থাক, 7টা ছেলে থাক, 10টা ছেলে থাক, কোরআন তেলাওয়াতের বিভাগটা আপনাকে রাখতে হবে। যার ইচ্ছা হবে, আপনার গ্রামের ছেলে নেই, 10টা গ্রামের ছেলের ইচ্ছা থাকতে পারে, কথা ঠিক না। একটা হাফেজ সাহেব, একটা কারি সাহেব, আমাদের পরিস্থিতির অনুযায়ী আমরা একটা রেখে আমরা সেখানে হাফেজ বিভাগটা চালু করে যাব। তার সাথে সাথে টাইমিং সিস্টেম করে একটা সিলেবাস তৈরি করে যে মডেল মাদ্রাসাটাকে কীভাবে আগিয়ে নিয়ে যায়, সেটা ইঞ্জিনিয়ার আমভাবে সেটা একটা হবে, যেটা আপনার জেনারেল শিক্ষিত ছেলেরা এসে, যারা 5-এ পড়ে, 6-এ পড়ে, এখানে এসে তারা কী করবে? তাদেরকে কোরআন শিক্ষাটাও দেওয়া হবে, আরবি গাইডটাও পড়া হবে, আরবি গাইডের সাথে সাথে জেনারেল লাইনটা যেহেতু পড়ানো আছে সেই দিকটাকেও আগিয়ে নিয়ে যাওয়া হবে। তাহলে মানুষ, ছাত্র সংখ্যা পেলেন, আসতে পারলো। হ্যাঁ, এবার এখানে এসে আপনি পড়ে লাভটা কী হবে? প্রশ্ন করবেন, আমার ছেলেকে স্কুলে পড়াবো, মাদ্রাসায় পড়াবো, ভালো জিনিস। আপনার ছেলে স্কুলে পড়লে যেটা ডিগ্রি পাবে, এখানে পড়ালে ঠিক একই ডিগ্রি পাবে। আপনার ছেলেকে হাই মাদ্রাসায় যে পড়ালে ডিগ্রি পাবে, এখানে পড়ালেও ডিগ্রি পাবে। কিন্তু আপনার ছেলে স্কুল, হাই মাদ্রাসা বা মাদ্রাসা যে কোনো টাইপের সরকারি জায়গায় পড়ালে সুশাসনের মধ্যে বড় হতে পারবে না। আর এখানে থাকলে একটা সুশাসনের মধ্যে, শৃঙ্খলার মধ্যে দিয়ে বড় হতে পারবে। কি কথা বুঝাতে পারছি না? সুশাসনের সাথে শৃঙ্খলার মাধ্যম দিয়ে বড় হতে পারবে। সেই জন্য আপনাদেরকে আহ্বান করব, বাচ্চা স্কুলে গেলেও
ওই আপনার যে ছড়াটা পড়বে এখানে এসেও কিন্তু ঠিক ওই ছড়াটাই পড়বে। বাচ্চা মাদ্রাসায় গেলে ওই a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার যে অঙ্কটা পড়বে এখানে এলেও কিন্তু সেই একই অঙ্ক করানো হবে, কিন্তু এখানে ওইটাকে সুশাসনের মাধ্যম দিয়ে করানো হবে, এখানে একটা কাঠামোর মাধ্যম দিয়ে করানো হবে। আর একটা কি, তার সাথে সাথে সব থেকে বড় জিনিস, স্কুলের ছেলে জায়েজ নাজায়েজ জানে না, হালাল হারাম জানা ছিল, দাঁড়িয়ে পিশাব করে পানি দেয় না, 5-6 উঠতে উঠতে বিড়ি টানে, বাপের বিড়ি খাওয়া দেখে তো ছেলেও খায়, বাপের খৈনি খাওয়া দেখে তো ছেলেও খায়, 3-তে পড়ে 6-এ পড়ে মাস্টারের চুরি করে বিড়ি খায়। এই যে সুশাসনটা নাই, শিক্ষা জগৎ ঠিক আছে, সুশাসনটা নাই, এটা সুশাসনের দ্বারাই শিক্ষিত হবে। আর আমরা 5-6-7 এইভাবে একদিনে তার ক্লাস হবে না, আমরা ভর্তি করে নেব, ক্লাসিক্যাল পড়ানো হবে, যোগ্যতা অনুযায়ী 5-6-7-8-9 করে একটা মাদ্রাসা বা স্কুল তাদের সাথে আমাদের টাচ থাকবে, তাদের সাথে 9-এর রেজিস্ট্রেশন থাকবে, এখানকার ছাত্ররা ওখানে গিয়ে রেজিস্ট্রেশন ভুক্ত হবে, রেজিস্ট্রেশন ভুক্ত হয়ে গিয়ে মাধ্যমিকও পাশ করলো, আপনার ছেলে সুশাসনের মধ্যে দিয়ে কোরআন তেলাওয়াতটাও বিশুদ্ধতা পেল, জায়েজ নাজায়েজটা জানতে পারলো, আপনার জানাজা আপনার ছেলে জেনারেল শিক্ষিত হয়েও কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে পড়াতে পারবে। তাহলে খুশি না বেজার হবে? হ্যাঁ, খুশি না রাগ হয়ে গেল খুব নাকি? আপনারা বুঝতে পারলেন না? বুঝতে পারলেন? এবার যদি বলেন না শুধু ওটাই করেন, না আমি পারবো না, ওই মডেল মাদ্রাসাটাই রাখেন, তাহলে আমি পারবো না, স্পষ্ট কথা। যেহেতু হুজুর কেবলা থাকাকালীন এই মাদ্রাসার নাম দেওয়া হয়েছে হাফিজিয়া মাদ্রাসা, বিভাগ আপনাকে রাখতে হবে, একটা বিভাগের সাথে ওই বিভাগটা কি আমার কথায় রাজি না? মত আছে না? কি বলছি, ভুল বলছি না তো? সামনে বল, পরে যে ভুল করে যে বলবে তোমরা আর একটা রকম কমিটি, এটাই চাইছি সবাই। আমাকে কিন্তু কেউ কিছু বলেন, এটা আমি আমার মত থেকে বললাম। এবার আপনারা ডিসাইড চাইছি, এবার আপনারা যে পরে বলেন না হুজুর যেটা বললেন ওটা তো ঠিক হয়নি, গ্রামের লোক বলছিল, উনি বিড়ি খেতে খেতে মাথা এই বলছিল, উনি খৈনি মুলতে মুলতে উনি চালে এটা বলছিল, ও হবে না, যা হবে ডিসাইড এখানে ইয়েস আর নো, মাল্টিপল চয়েস, যে না এটা হবে এটা হবে না। কেন এই মাদ্রাসা আপনার এলাকায় আপনি কিভাবে পরিকাঠামো তৈরি করবেন, আপনার অভিজ্ঞতাটা ভালো, আমার নয়, আমার দায়িত্ব পরামর্শ দেওয়া, অভিজ্ঞতা আপনার। এই কথা ঠিক না? আপনার এলাকার মানুষ কি চাইছে, চাহিদাটা কার, আমি পুরোটা শেখ থেকে সে বুঝতে পারবো না? এটা কি বলছি? আপনাদের মত কি? কেন হেজ বিভাগটা আমি তুলতে পারবো না, তাহলে আমি থাকতে পারবো না, পরিষ্কার করবেন যে আপনি না ওই হাফিজি মাসা তুলে দেন, এই মাসা করেন, পারবো না। যেহেতু হেজ বিভাগটা হুজুর কেবলার হাতে তৈরি হয়েছে, হেজ বিভাগটা থাকবে, একটা হাফেজ সাহেব একটা গাড়ি সাহেব রেখে দেওয়া হবে, যেমন ছাত্র অনুযায়ী টাকা হবে, সে তার মতন হেফজ তেলাওয়াত যারা করবে তারা হবে আলহামদুলিল্লাহ। ওর মধ্যে দিয়ে জেনারেল শিক্ষিত হচ্ছে, যদি লোড নিতে পারে হাফেজও হবে, জেনারেল শিক্ষিত হবে, এরকম ছাত্র তৈরি হতে পারে। কিন্তু মিনিমাম আমরা নাজেরা শেখাবো, জায়েজ নাজায়েজ শেখাবো, হালাল হারাম শেখাবো, পাক নাপাক শেখাবো, শরীয়তের মাপকাঠি অনুযায়ী যেভাবে চলতে হয়, ফতোয়া ফারায়েজ সেগুলো আমরা বুঝিয়ে দেবো, তার সাথে সাথে জেনারেল শিক্ষিত হবে। কি আপনার মত আছে না নেই? কি বলছেন আপনি? ঠিক আছে না ভুল বলছি? ঠিক আছে। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। আমিন। বল না কি বলতে আল্লাহ সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আমিন। এই মাদ্রাসা একটা নামে চলে, এই মাদ্রাসা একটা মানে ভিত্তিতে চলে, মূল থিওরিতে চলে। এই মাদ্রাসা চলবে কার মতে? আমার মতে না, আমার বাবার মতে না। মুজাদ্দিদ জামান কোরআন সুন্নাহর আলোকে যে মত পথ রেখে গেছেন, সেই মত পথকে সামনে রেখে মাদ্রাসা চলবে। কথা ঠিক? কথা ঠিক না? আমি একটা পীরের আওলাদ, আমি ব্যক্তিগতভাবে আপনাদের আমাকে আগ্রহী হিসাবে আপনারা নিয়ে এসেছেন, আমি এসে বসে এখানে যাই, নিয়ে এসেছেন আগ্রহীভাবে, আমি এসেছি। খেদমত আমার দিক থেকে যতটা করার আমি করবো। আমাকে ভালো লাগবে না, দূরে সরিয়ে দেবেন, কাউকে ভালো লাগবে তাকে নিয়ে আসবেন, কিন্তু মূল জায়গাটা ঠিক রাখবেন। কোরআন সুন্নাহর আলোকে মুজাদ্দিদ জামান যে নীতিপথ রেখে গেছে, সেই নীতিপথটা যেন ঠিক থাকে। এই মাদ্রাসার মতবাদ মতদর্শ সেটার উপরে থাকবে। কথা ঠিক না? এই মাদ্রাসার এমসি কমিটি, ম্যানেজিং কমিটি, রেজিস্ট্রেশন যেটাই বলেন না কেন, কোরআন সুন্নাহর আলোকে মুজাদ্দিদ জামান যে নীতিপথ রেখে গেছেন, সেই নীতিপথের উপরে ছাত্র থাকবে, শিক্ষক থাকবে, ম্যানেজমেন্ট থাকবে।
আমরা কোনো দলমতকে ছোট করব না, খারাপ বলবো না, প্রত্যেকটা দলমতকে সম্মান দিই, প্রত্যেকটা দলমতকে সমীহ করি, প্রত্যেকটা দলমতকে ভালোবাসি, প্রত্যেকটা দলমতের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে। কথা ঠিক না? জি অবশ্যই। কাউকে খারাপ মন্তব্য নয়। প্রত্যেকটা হাক্কানি মতবাদের মানুষ, তারা আমাদের মনের মানুষ, দিলের মানুষ, কলিজার মানুষ। হয়তো আমার পীরের বায়াত নয়, অন্য পীরের বায়াত, হয়তো আমার দলের লোক নয়, অন্য মতের মানুষ, কিন্তু হক মতের মানুষ, তাদের প্রতি আমাদের দুর্বলতা থাকবে, ভালোবাসা থাকবে, মহব্বত থাকবে, সম্পর্ক থাকবে। কিন্তু এই প্রতিষ্ঠান যেহেতু, প্রতিষ্ঠানের জায়গাটা কিন্তু আমার মুজাদ্দেদে জামাতের ঐতিহ্য থাকবে। জি অবশ্যই। না কথা ভুল বললাম? জি, জি। কথা ভুল বললাম? না, জি, জি। কথা ভুল বললাম? না, জি। আমার বাড়ি আমার ফর্মুলায় চলবে, আপনার বাড়ি আপনার ফর্মুলায় চালান। জি। আপনার বাড়ি আপনার ফর্মুলায় চালাচ্ছেন বলে আমি আপনাকে ভুল বলতে পারি না। আমার বাড়িটা আমার ফর্মুলায় চালাবো, আপনার অসুবিধাটা কোথায়? জি। আমার প্রতিষ্ঠান, আমার মাদ্রাসা, আমি শরিয়াত মোতাবিক ঠিক জায়গায় চালাবো, মুজাদ্দেদ জামান ওসিয়াতের অনুযায়ী। জি। কিন্তু কোনো দলমতকে আমরা ছোট করবো না। আবারও বলছি, প্রত্যেকটা দলমতের মাসালাকে সম্মান দেবো, প্রত্যেকটা দলমতকে ভালোবাসবো, প্রত্যেকটা দলমতের আকাবিরদেরকে ভালোবাসবো, প্রত্যেকটা দলমতের সাথে সুসম্পর্ক রাখবো, প্রত্যেকটা দলমত তাদের কাছে তাদের মসলা সঠিক, আমাদের কাছে আমাদের মসলা সঠিক। জি। কথা ভুল? না, জি, ঠিক। ভুল বললাম? না। ঠিক বললাম? ঠিক। কারোর বিরুদ্ধে বললাম? না। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আমিন। দ্বিতীয় কথা, আমরা সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতবাদের মানুষ। আমরা একটা উসুলের বায়াত, নেতার বায়াত না নীতির বায়াত? কিসের বায়াত? নেতার বায়াত না নীতির বায়াত? বায়াত হয়েছেন, পাগড়ি ধরেছেন, হুজুরের হাতে হাত দিয়েছেন, মনে কি ফুরফুরা শরীফের নীতি পথের কোনো বায়াত আছে তো? অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। কিসের বায়াত হয়েছে? নেতার না নীতি? নেতার না নীতি? নীতি। আমরা নীতির বায়াত, নেতার বায়াত নয়। কোরআন সুন্নাহর আলোকে মুজাদ্দেদে জামান যে নীতি রেখে গেছেন, সেই নীতিটার উপরে আমরা বায়াত হয়েছি। যে আমরা আমার নীতির উপর বায়াত হয়েছি বলে আমার 10টা নীতি খারাপ সেটা আমি বলছি না। তানাদের জায়গায় আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আমি তো একটা নীতির বায়াত, জি। আমি তো একটা নিয়মাবলীর বায়াত, আমি তো একটা দেশের সংবিধান, দেশে বাস করি, আমার দেশের সংবিধান আমার কাছে আমার প্রিয়। 10টা দেশের সংবিধান 10টা মানুষের কাছে প্রিয়। একটা নীতির উপরে বায়াত, আমরা নেতার উপরে বায়াত নয়। পুরো ব্যক্তি বিশেষের উপরে ফুরফুরা শরীফ চলে না। পুরো ব্যক্তি বিশেষের উপরে ফুরফুরা শরীফ চলে না। কোনো পীরজাদার কথায়, কোনো পীর সাহেবের কথায়, কোনো মলি সাহেবের কথায়, কোনো হাফেজ সাহেবের কথায়, কোনো ইমাম সাহেবের কথায় ফুরফুরা শরীফ চলে না। ফুরফুরা শরীফ একটা কোরআন সুন্নাহর আলোকে একটা নীতির উপরে চলে, জি। জি। একটা নীতিপথের উপরে চলে। আমি পীরজাদা হিসেবে একটা মন্তব্য করে দিলাম, আপনার মন্তব্যটা ভালো লাগলো, আপনি আমার মন্তব্যটা নিলেন, 1000 বার নেন, 1 কোটি বার নেন, কিন্তু আমার মন্তব্যটা আমার ব্যক্তিগত মত। আমার কমেন্ট যুগ উপযোগী, আমার কমেন্ট মানুষ নিয়েছে, আমার কমেন্ট সমাজ নিচ্ছে, আমার বক্তব্য মানুষের প্রিয় হয়েছে, কিন্তু ওটা আমার বক্তব্য, আমি বলছি, মুজাদ্দেদে জামানের কথা না। জি। আমি পীরের আওলাদ, আমি বলেছি আপনাকে আমার বক্তব্য ভালো লেগেছে, 1 কোটি বার নেন, 1000 বার নেন, আমার কোনো আপনার সাথে মতানৈক্য নাই। কিন্তু আপনি যখন আমার কথাটাকে বলবেন, দাদা হুজুরের কথা, ফুরফুরার কথা, ওটা মেনে নেব। আমার কথা আমার, জি। আর মুজাদ্দেদে জামানের কথা ওসিয়াতের কথা, জি। জি। মুজাদ্দেদে জামানের কথা ফুরফুরার নীতিপথের কথা। জি। আমার কথাটা ফুরফুরার নীতিপথ নয়। আমি পীরজাদার কথা, আমি পীর সাহেবের কথা, আমি ফুরফুরার মলি সাহেব, ইমাম সাহেবের কথা, আমার কথা। আপনার ভালো লাগলে আপনি নেন, আমার কথা হিসাবে নেন, কিন্তু নীতিপথের কথা বললে দাদা পীরের ওসিয়াতের নিতে হবে। জি। ঠিক। এসব। না, ভুল বললাম? কথা ঠিক বললাম না ভুল বললাম? আমি একটা কথা বলে দিলাম, আপনার ভালো লেগেছে, হ্যাঁ, বিরতি না, কিন্তু ওটা আমার বক্তব্য, আমার কথাটা ফুরফুরা শরীফের সামগ্রিক বক্তব্য নয়, ফুরফুরা শরীফের সবার কথা নয়, ফুরফুরা শরীফের মূল ঐতিহ্য আমার কথা, ওনার কথা, তিনার কথা নয়। মুজাদ্দেদে জামান 57টা কোটেশন ভিত্তিক ওসিয়াত যেটা রেখে গেছে, এটা তার মানে ফুরফুরা শরীফের মূল থিওরি, মূল আইডিওলজি, মূল থিওরি। জি। কথা বোঝাতে পারলাম? জি। প্রশ্ন থাকলে সামনে করবেন, কোনো অসুবিধা নেই। একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা আমি বলছি, স্ট্রেট ফরওয়ার্ড কথা আপনারা বলবেন। অমুক পীরজাদা এটা করেছে, হ্যাঁ করেছে, তার ব্যক্তিগত ব্যাপার, আপনার ভালো লেগেছে, হ্যাঁ। অমুক পীর সাহেব এটা বলেছে, অবশ্যই বলেছে, মুখ আছে বলতে পারে, ট্যাক্স তো লাগে না মুখে, হাজারটা কথা বলতে পারে। আপনার কি ওই পীর সাহেবের কথাটা ভালো লেগেছে? ওই পীরজাদার কথাটা কি ভালো লেগেছে? ওই মনি সাহেবের কথাটা কি ভালো লেগেছে? নিন, 1000 বার নিন, কিন্তু বলবেন না দাদা হুজুরের কথা, বলুন ওই পীর সাহেবের কথা। জি। এটা হচ্ছে পরিষ্কার কথা। কথা বলার কথা ঠিক
বলছি না? জি, জি। কারো বিরোধী মনে হলো? কারো বিরুদ্ধে বলছি মনে হলো? আপনার যদি আমি পীরজাদা আমার কথা কোনো ভালো লাগে নেন, কিন্তু আমার কথাটা আমার মুজাদ্দেদ জামানের নয়। জি জি ভালো কথা তো আমি বলতেই পারি, কিন্তু ওই কথাটা মুজাদ্দেদ জামানের নাম দিয়ে চালু করতে পারি না আমি। জি যুগ উপযোগী একটা ডিসিশন আমি নিতেই পারি। জি ঠিক না? মাস্ক পরা কি? একটা উদাহরণ দিই, মাস্ক পরা কি? মাস্ক পরেন? মাস্ক পরেন? এটা মাস্ক পরেন? মাস্ক তো আল্লাহু আকবার, মাস্ক তো দেখলে ভয় লেগে যাবে। করোনা বলছে, ওর মধ্যে তো 1.5 কোটি করোনা। বাড়িতে একটা মাস্ক 4 জন মিলে পড়ছে। ই খুলছে তো পড়ছে, ও খুলছে তো পড়ছে। করোনা ঘুরছে, মাথা পাগল হয়ে গেছে। করোনা ঢুকে গেছিল নাকের ভিতরে, ঢুকে যে চিন্তা করছে বেরোবো কি করে আমি, নাকে কি ঢুকবে, মাস্ক থেকে বেরোবো কি করে চিন্তা করছে। সার্ফ এক্সেল দিয়ে ধুলে একটা মাস্কে 1.5 কোটি ময়লা বেরোবে। কি না কথা ঠিক না? কারণ মাস্কটা দেখে আর এই সাইডে চলে যে নাক এরকম বেরিয়ে আসছে, কি আবার নাকেই পড়ে না, দাঁড়িতে পড়ে আছে। কথা ঠিক নয়। যাই হোক, ওদিকে আমি যাচ্ছি না। মূল কথা যেটা, মাস্ক পরেন তো, মাস্ক দেখেছেন, না পড়লেও দেখেছেন, আলহামদুলিল্লাহ। কারণ মুখে তার মাস্ক নেই, ঠিক আছে, খুব ভালো জিনিস। মোটামুটি করোনা ঢুকলে পালাবে, জানলা দিয়ে, অসুবিধা নেই। কথা হচ্ছে এই মাস্ক পরে হজ করতে যায় না, যায় না। হজ করেছি, ইউটিউবে দেখেছেন, ফেসবুকে দেখবেন, ইউটিউবে দেখবেন, মাস্ক পরে হজ করছে। কোথা থেকে পেল? শরিয়াতের বিধান কি? হজ করার শর্ত কি? উদাহরণ দিয়ে পরিষ্কার হয়ে যাবে, গল্প করছি না। সদর ঢাকা একটা কাপড় দিয়ে উপরে, দুটো কাপড় ছাড়া আর অন্য কোনো কাপড় ইহরাম অবস্থায় পরা যাবে না। আর মেয়েদের মুখটাকে উন্মুক্ত রাখতে হবে, কিংবা ক্যাপ দিয়ে মেকআপ দিতে পারে, মুখের সাথে চাপা কোনো কাপড় দেওয়া যাবে না। কিসের বিধান? শরিয়াতের বিধান। কি বিধান? নফল। হজের ফরজ বিধান, হজই হবে না। এই পাঞ্জাবি পরে, পাগড়ি পরে, জুব্বা গায়ে দিয়ে গেলে হজ হবে? তাই দুটো কাপড় পরতে হবে। আর মেয়েদের এরাম মুখ হয়তো উন্মুক্ত রাখতে হবে, আর নাহলে নেকাবটা ক্যাপ দিয়ে মুখ থেকে ডিস্টেন্স দিয়ে কাপড় রাখতে হবে, চাপা কাপড় রাখা যাবে না। এই যে নেকাব পরে, ইয়ে পরে, ওসব চলবে না। মাস্কটা কি করে আছে? মাস্কটা তো ওর অতিরিক্ত একটা কাপড়। শরিয়াত বলছে দুটো কাপড়, মাস্ক পরছেন অতিরিক্ত একটা কাপড়। মেয়েদের এরাম মুখ উন্মুক্ত রাখতে হবে, আইন বলছে আপনাকে মাস্ক পরতে হবে। কি হলো? এখন যদি আপনি বলেন যে আল্লাহর নবীও মাস্ক পরেছে তাই আমিও পরেছি, কথাটা যুক্তি হবে? যুক্তি আছে কথাটা? তাহলে সময়, কাল, পরিবেশ, পরিস্থিতি অনুযায়ী ওলামা হাজরাতরা একটা মত দিয়েছে, সেই মত অনুযায়ী আমরা বর্তমানে সেই মতটাকে নিয়েছি। ভুল ঠিক পরের কথা। ইজমা কিয়াসের দ্বারাই যোগ্য ব্যক্তিত্বপূর্ণ মানুষেরা ফতোয়া দিয়েছে, আর জরুরাতুত তাবিউল মাহজুরাত উসুলের নিয়মতান্ত্রিকভাবে সেই ফতোয়া অনুযায়ী আমরা মাসটা পড়ছি। কিন্তু যে ফতোয়া দিচ্ছে সে যদি বলে যে নবী পড়েছে তাই পড়ছেন, হবে পরিস্থিতির শিকার, তাই পড়তে বাধ্য হচ্ছেন, শরিয়াতের ফতোয়া দেওয়া হয়েছে। ঠিক তেমন এখন যদি আমি পীরজাদা একটা বক্তব্য দিয়ে বলি আমার দাদা হুজুর বলেছে তাই বলছি, মানাবে? পরিস্থিতির শিকার আপনি বলছেন, ভালো দিক, মানুষের জন্য কথা বললেন, আপনার একটা চিন্তাধারা অনুযায়ী বললেন। ভুল ঠিক পরের কথা, কি হবে পরের কথা, আপনি ভেবেছেন, আপনি বলেছেন, আলহামদুলিল্লাহ, ভালো দিক, মানুষ নেক। যদি আপনারটা ভালো মনে করে, বিবেচনা করে দেখেন ইনি ভালো বলছে, 1000 বার নেই। কিন্তু ওই কথাটা যদি আপনি বলেন দাদা হুজুর বলেছে তাই বলছি, তাহলে কি সমাজকে মেনে নেবে? ব্যাখ্যা একবার দিয়ে বোঝাতে পারি, বোঝাতে পারলাম? আমি পীরজাদা আপনার, শেষ কথা বলে দোয়া করব, আমি পীরজাদা আপনার কাছে ভালোবাসার মানুষ, আমি ভালোবাসার লোক, আপনার মহাব্বতের লোক। আমি আপনার দুর্বলতা, পীরের ছেলের প্রতি দুর্বলতা থাকাটা স্বাভাবিক। আমার বাপদাদা রসিরায় দিন, শরিয়াত, ইসলাম, কোরআন পেয়েছেন, আমার প্রতি দুর্বলতা থাকবে না? 1000 বার থাকবে, 1 কোটি বার থাকবে। আমার প্রতি দুর্বলতা থাকাটা আপনার স্বাভাবিক। আপনি দুর্বলতা রাখবেন, ভালোবাসা রাখবেন, কোরবা, পোলাও, রেজাল্ট চাপ করে খাওয়াবেন, অর্থ, টাকা, সম্পদ, হাদিয়া, নজরানা সব দিবেন, এটা আপনার ভালোবাসা। কিন্তু আমার ভালোবাসাটা আপনার নীতি নয়, নীতি আপনার বোঝা দিতে চান। আমাকে দাওয়াত করে নিয়ে এসে খাওয়ালেন, এটা ভালোবাসা, আর নীতিটা মোজাদ্দেদে জামান। ভালোবাসা আলাদা জিনিস, নীতি আলাদা জিনিস। এই দুটো যদি এক করে ফেলে তাহলে কিন্তু মুশকিল
আছে। পীরের আওলাদ বলেছে কি হয়েছে, বলেছে বলেছে তো কি হয়েছে, না হুজুর বলেছে অমুক জায়গায় কি হয়েছে, আরে বলেছে তো কি হয়েছে, কথা ঠিক না? সমাজে একটা কথা আছে না, দাদা হুজুরের খুন বলেছে, রক্ত বলেছে, নবীর বেটা কেনান হয়েছে, চেনেছো? চেনো নবীর বেটা কেনানকে? চেনো? নবী হয়ে তার ছেলে কেনান হয়ে গেছে, পৃথিবীর মানুষ চেনে, ভাইরাল, সবাই কেনানকে এক বাক্যে চেনে। কেন? নবীর ছেলে হয়ে কাফের হয়ে গেছে তাই চেনে। আবার নবীর ছেলে নবী হয়ে ইসমাইল আলাইহিস সালামকে সবাই চেনে। তাহলে পরিচিতিটা বিষয় নয়, ভাইরাল হওয়াটা ব্যাপার নয়। কিভাবে ভাইরাল হচ্ছে, চুরি করে বাড়ি গিয়ে মদ খেয়ে মেয়ে ঘুরে আমি হুজুরের ছেলেটা মেয়ে নিয়ে যদি এখানে আসি, হাফ প্যান্ট পরা মেয়ে, আপনার হুজুরের ছেলে ছবি তুলে ভাইরাল করতে, অমুক হুজুর মেয়ে নিয়ে ঘুরছিল আমাদের গ্রামে এসেছিল, কতক্ষণ লাগবে ভাইরাল হতে? কথা ঠিক না? ব্যাংক ডাকাতি করতে যে আমি ধরা পড়ে গেছি, কতক্ষণ লাগবে? পীরের ছেলে ব্যাংক ডাকাতি করতে ভাইরাল হতে কতক্ষণ লাগবে? ডাকাতি করে ভাইরাল হওয়া আর সিজদা করে আল্লাহকে ভাইরাল হওয়া, দুটোর মধ্যে পার্থক্য আছে। কথা ঠিক না? না করছেন নাকি? কথা স্পষ্ট কথা না বললে অসুবিধা, তাই জন্য বলতে বাধ্য হচ্ছি। পীরের আওলাদ আবারও বলছি, আমি হাফ প্যান্ট পরি, আমি জাঙ্গিয়া পরি, আমি আন্ডার প্যান্ট পরে স্পষ্ট কথা বলছি, আমি দাড়ি কাটি, আমি বাড়ে যাই, আমি সিনেমা দেখি, আমি খারাপ, আমি বাজে, আমি নোংরা, পীরের আওলাদ হিসাবে আমাকে ভালোবাসবে, আমার ওই কাজগুলো নেবেন না। কথা ঠিক হচ্ছে না? পীরের আওলাদ আপনি আদব করবেন, কিন্তু আমার ওই কর্মটা খারাপ, কাজটা খারাপ, পীরের আওলাদ হিসাবে আপনি ভালোবাসতে পারেন, এটা আপনি ভালোবাসতে পারেন, কিন্তু ওই নীতিটা আমার নেই। নীতি কোরআন সুন্নাহর আলোকে মুজাদ্দিদ জামান যেটা নিয়েছেন সেটা নিতে হবে। কেন বায়াত আপনি আমার মুখ থেকে হননি, আমার বাপের মুখ থেকে হননি, আমার দাদুর মুখ থেকে হননি, বায়াত হয়েছে কোরআন সুন্নাহর আলোকে মুজাদ্দিদ জামান যে নীতিপথ রেখে গেছেন, সেই নীতিপথের উপরে বায়াত। আমার কথা রাগ করলেন নাকি? কষ্ট পেলেন? বুঝতে অসুবিধা হলো? একদম স্পষ্ট কথা বলছি, বুঝতে অসুবিধা হলো? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। জোরে বলা যাবে আমিন? আমিন। কাঁদতে বলা যাবে আমিন? আমিন। আসে কষ্ট দিলাম হয়তো, এটা ফ্র্যাঙ্কলি কথাবার্তা না বললে নয়, এটা কিন্তু ওয়াজের মাজলিসে আসেনি, এটা সাবজেক্ট কেন্দ্রিক ওয়াজ করতে হবে, এটা আলোচনা সভা, তার সাথে দোয়ার মাহফিল, তাই তো নাকি? কথাবার্তা ক্লিয়ার না করলে তো আলোচনা সভা হলো। আপনাদেরও প্রশ্ন থাকলে হয় করেন, কারো কোনো প্রশ্ন আছে, কিছু বলার আছে, কিছু জিজ্ঞেস করার আছে? কেন আপনাদেরকে জিজ্ঞেস করছি, পরে আলোচনা করবেন না, আবারও বলছি পরে কথা বলবেন না। আপনাদের যদি কোনো স্পষ্ট প্রশ্ন থাকে আমাকে সামনে উঠে দাঁড়িয়ে বলেন, আমি উত্তর দেব যদি আমার জানা থাকে। কোনো প্রশ্ন আছে? এতক্ষণ যে বক্তব্য দিলাম, এই বক্তব্যের উপরে আপনাদের কোনো প্রশ্ন আছে? ক্লিয়ার বলেন, হ্যাঁ না যে কোনো একটা ক্লিয়ার বলেন। কোনো প্রশ্ন আছে? কোনো মন্তব্য আছে? কোনো কমেন্ট আছে? কোনো কথা আপনাদের ভুল বলে মনে হচ্ছে? কোনো কথা আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে? আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আমরা সিলসিলা ফুরফুরাশের মতবাদের মানুষ, আমরা কোনো পীরজাদা, পীর সাহেব, আলেম, মাওলানা, মুফতির মুখ থেকে ফুরফুরা শিখতে যাই নাই। আপনার বাপ দাদা গিয়েছিল কোরআন সুন্নাহর আলোকে একটা নীতিপথ দেখে, হক নীতি, সেটাকে আঁকড়ে ধরেছে, সেটার উপরে মজবুতি আনেন। আমি গুনাহগার, আমাকে যদি দেখেন ওই নীতির মানুষ আমি, আমাকে নেন, আমাকে যদি না দেখেন আমার থেকে দূরে থাকবেন। আল্লাহ কবুল করেন। হুজুর কেবলা দোয়া মাহফিল সাদসানি ইসালে সওয়াব বখশি। আল্লাহ সকলকে সহি বুঝদার করেন, সকলে বলেন আমিন। হুজুর তো চলে গেলেন আমাদের থেকে, তার রূহানি দোয়া আমাদের সাথে আছে, যেভাবে আপনারা খিদমত করেন করবেন ইনশাআল্লাহ। হুজুর কেবলা জীবনটাই মাদ্রাসা, মসজিদ, মক্তব, তিনি কাজেই জীবন কাটিয়ে দিয়েছেন। নিজের ত্যাগ, মানুষ স্যাক্রিফাইস, সারা জীবন ত্যাগ করে নিজের জন্য কিছু করেননি। চাচা বলে বলছিলেন, যারা খুব কাছ থেকে মিশেছেন তারা জানবেন। আমার বাবা, আমার চাচা, আমি তো নাম করবো, অন্য দলমতের কাছে যান, অন্য একটা দলমতের ব্যক্তির কাছে যান, হুজুর কেমন ছিল, হাজার শেখ সহি, মানুষটা সঠিক ছিল, আপনি যে কোনো দলের কাছে সময়। আর আমার দারোয়ানটা আমাকে সালুট করবে, আমার লোকটা আমাকে ভালোবাসবে, আমার মুরিদটা আমাকে হাদিয়া দিবে, তো স্বাভাবিক ব্যাপার। আর অন্য দলমতের কাছে যে পরিচয় নেন, যে পীর আল্লামা আবু ইব্রাহিম মোহাম্মদ উবাইদুল্লাহ সিদ্দিকী, এই হুজুরটা কেমন ছিল, না উনি অন্য, ওনার ব্যাপারটা কথা ভুল বলছি না, ঠিক বলছি, যে সেই পথের প্রতি আমাদের হতে হবে। আপনাদের এলাকাটাকে নিয়ে হুজুরের অনেক স্বপ্ন ছিল বা আছে, ইনশাআল্লাহ থাকবে।
সেই স্বপ্নটাকে আমাদের সবাই দায়িত্ব বাস্তব রূপ দেওয়া, কথা ঠিক না? জি আমার স্বপ্নটা অসমাপ্ত রয়ে গেছে, আমাদেরকে সমাপ্ত করার দায়িত্ব। আমরা ভুল বলছি? তাহলে এই প্রতিষ্ঠান ইনশাল্লাহ আগিয়ে যাবে তো নাকি? জি। হুজুর কেবলা স্বপ্ন বাস্তবের রূপ পাবে তো? জি জি যে বাস্তবের রূপ পাবে তো? ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করেন। মাদ্রাসার নামও ঠিক আছে, বিলও আছে, আপনারা যেভাবে যেদিক থেকে সহযোগিতা করেন, আগে ছাত্র তৈরি করেন। এখন দায়িত্ব আপনাদের ছাত্র তৈরি করেন। কিছু ছাত্র হলেই মাস্টার দিয়ে দেবেন, এরা এখন যে ছাত্র না হয় পাঁচটা মাস্টার বসে কোনো মাইনে দেওয়া সম্ভব না। আপনারা কিছু ছাত্র তৈরি করেন। এখন লকডাউন পরিস্থিতি, কিন্তু এখন থেকে খাটতে শুরু করতে হবে। ছাত্র লকডাউন স্বাভাবিক হলেই আমাদের ছাত্রদের ক্লাস চালু হয়ে যাবে। এখন একটা যদি পারেন মক্তব টাইপের করে দিই ইনশাল্লাহ, তেলাওয়াতে কোরআনটা চলুক, একটা হাফেজ সাহেব দিয়ে দেওয়া হোক। যদি আপনারা বলেন, যদি বলেন না হলে থাক, দরকার নেই, আলাদা ব্যাপার। একটা হাফেজ সাহেব দিয়ে দিই, আমার যেটা মত আমি বলছি আপনাদেরকে, সে থাকবে, তার মাইনেটা একটু মেনটেন করতে হবে, খাওয়া দাওয়াটা। তার সাথে সাথে আপনাদের এলাকার ছেলেরা, ছাত্র বাচ্চারা একটু আসবে, মক্তব বিভাগে কোরআন তেলাওয়াত করবে। তারপরে সব কিছু স্বাভাবিক হলে আমরা ইনশাল্লাহ আগিয়ে যাবো। কি ব্যাপার, ঠিক না? ঠিক আছে, চিন্তা ভাবনা না, আমাদের কোনো মতামত আছে? ঠিক কোনো মতামত আছে? আল্লাহ পাক সকলকে কবুল করে। গুনাহগার মানুষ আমার জন্য দোয়া করবে, আমি আপনাদের জন্য দোয়া করি। আসল নবীর সাথে দাঁড়িয়ে সালাম ছোট্ট করে দোয়া করে আপনাদের বিদায়। ইয়া নবী সালাম